বসতপুর রাস্তা চাই। আপনাদের এই রাস্তার কি সমস্যা? রাস্তার সমস্যা, আমরা জলে বেড়াচ্ছি, কাদা খাচ্ছি, কোনো সময় পড়ে যাচ্ছে তো কাদা খাচ্ছি, আমাদের এই সমস্যা। ফাটল পঞ্চায়েত, ফাটল পঞ্চায়েত। আমার রাস্তা হবে, তারপর কোনো ভোটের বন্দোবস্ত হবে, তাছাড়া আমার ভোট হবে না। আমরা কিভাবে যে এখানে বাস করছি আমরা জানি, আর আল্লাহ জানে। আমার সামনে মন্ত্রীর বাড়ি, হ্যাঁ, কি বলেছে মন্ত্রী? বলছে না হবে হবে হবে, কাজটা হবে। কতদিন আগে বলেছিলেন? তো প্রত্যেক বছরে যাই বর্ষার সময়, হচ্ছে না, মানে আশ্বাস দিয়েছে, রাস্তার কাজ হয়নি। না হয়নি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তাটা হোক, অনুরোধ করে বলছি যেন রাস্তাটা আমাদের ভালো মতো কাজ করে দেব। পঞ্চায়েত প্রধানের পা ধরে বেহাল রাস্তা ঠিক করার অনুরোধ, তারপরেও হয়নি কোনো কাজ। মাঝে পেরিয়ে গিয়েছে 6 বছর। এরপর রাস্তাঘাটে গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে দেখা হলে তিনি হাত নেড়ে জানান কাজ হবে, তবে কোথায় কাজ? পঞ্চায়েতে বা মেম্বারকে জানিয়েছিলেন? জানাচ্ছি, হাত পা ধরেছি, ইস্যু প্রধানকে সেদিনে বললাম কাকা আমাদের রাস্তাটা করে দেন, আসেন দেখে যান একবার। হ্যাঁ হ্যাঁ, খালি হাত হিলাচ্ছে, হ্যাঁ 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 করছে, হ্যাঁ। এই পরশুদিন বললাম আমি সবজি বাজারে। এক হাঁটু জমা জল পেরিয়ে অ্যাম্বুলেন্স তো দূরহস্ত, যাতায়াত করতে পারে না কোনো গাড়ি। ভোগান্তির চরম সীমায় পৌঁছেছে রায়গঞ্জের 1 নম্বর ভাতুন অঞ্চলের 2 নম্বর বসতপুর গ্রামের পরিস্থিতি। তাই প্রতিবাদে সরব হয়েছে গ্রামবাসীরা। আর অ্যাম্বুলেন্স টোটোগুলো যেতে পারে না, অ্যাম্বুলেন্স আসবে তো কোনো রুগী অসুস্থ হলে কি করে নিয়ে যান? তো এখন আপনাদের মূল দাবি কি চাচ্ছেন আমাদের আপনারা? রাস্তা চাই। আপনারা রাস্তা চান? হ্যাঁ, আর করছে না, শুনছে না কথা। এই এলাকার একদিকে সরকারি প্রাথমিক স্কুল, অন্যদিকে সরকারি হাই স্কুল, আর দুটি স্কুলের যাতায়াতের একমাত্র রাস্তায় 1 হাঁটু বৃষ্টির জমা জল, নেই কোনো নিকাশি ব্যবস্থা। রাস্তার বেহাল দশা, পড়াশোনা বন্ধ হতে বসেছে পড়ুয়াদের। 1 হাঁটু জলের মধ্য দিয়ে শিক্ষকরা স্কুলে আসতে পারে না, ভিজে যায় জামা কাপড়। প্রায় দিনই তারা অসুস্থ হয়ে পড়ছে। এই রকম একই অবস্থা পড়ুয়াদেরও। তবে দীর্ঘদিন ধরে পড়াশোনা বন্ধ থাকলেও এই নিয়ে কোনো রকম হেলদোল নেই গ্রাম পঞ্চায়েত প্রধান ও মন্ত্রী সত্যজিৎ বর্মনের। বারবার অভিযোগ জানিয়েও হচ্ছে না কোনো লাভ। মন্ত্রী কেউ আসে নাই, কেউ আসে নাই, দেখতে আসে নাই, শুধু ভোটের সময় আসে। আর আসে না? হ্যাঁ, শুধু ভোটের সময় আসে, তারপরে আর দেখতে আসে না। আমরা মরছি না, পাচ্ছি এদিকে। রোগী অসুস্থ হয়ে পড়লে গ্রামে ঢুকতে পারে না কোনো অ্যাম্বুলেন্স, ঘরে থেকেই মারা যাচ্ছে রোগী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীদের। আপনারা পঞ্চায়েত প্রধান বা মেম্বারকে বিষয়টা জানিয়েছিলেন? প্রধানকে বলছি, প্রধানের পাও ধরে নিয়েছি। প্রধান আসছে কালকে যাওয়া থাকে, ও ভোটার রোড দিয়ে আসছে ঘুমে, আচ্ছা। এদিকে আসতে পারছে না। হ্যাঁ। আমি বলে চল একটু রাস্তাটা দেখেন কি অবস্থা হয়েছে আমাদের। তারপর? ডেলিভারি গাড়ি অ্যাম্বুলেন্স আসতে পারে না, হ্যাঁ। ডেলিভারি গাড়িও মারা যায়। আর এখন স্কুলের বাচ্চাগুলোর গাড়ি আসে না, পড়াশোনা বন্ধ। এই ভেতরে স্কুল আছে কোনো? প্রাইমারি স্কুল আছে, মাস্টারগুলো আসতে পারে না। এই কাদার জন্য আর কি রাস্তা? মাস্টার বলছে আমি যাবো না ডিউটি করতে। দিদিমণি না গ্রাম ছাড়ে ওদিক দিয়ে তারপরে যাচ্ছে স্কুলে। ছাত্রছাত্রীরা কি করে স্কুলে পৌঁছাচ্ছেন? প্রাইমারি ছাত্ররা কি করে স্কুলে যাচ্ছে? যেতে পারে না তো। পারে নাই। এদের তো পড়াশোনা নষ্ট হচ্ছে। প্রাইমারি এদিকে হাই স্কুল এদিন বেহাল রাস্তা নিয়ে বসতপুর গ্রামবাসীদের ভোগান্তি দেখে গ্রামের পঞ্চায়েত মেম্বারদের ফোন করা হলে তারা কেউই ফোন তোলেননি। নেতা মন্ত্রীরা খালি ভোটের সময় আসে, তাই রাস্তা ঠিক না হলে গ্রামবাসীরা মিলে এবার ভোট বয়কটের সাথে পঞ্চায়েত প্রধানের অফিসে তালা ঝুলিয়ে রাখারও হুমকি দিয়েছেন। এই পরবর্তীতে যদি রাস্তা না করে কি পদক্ষেপ নেবেন আপনার? এখন ভোট বয়কট করতে হবে, ভোট করবো না। পঞ্চায়েত ঘেরবো, পঞ্চায়েত তালা মারে দিব, কি করবো? পঞ্চায়েত যাবো, শুনছে না প্রধান। হ্যাঁ, আমরা চাচ্ছি যে রাস্তাটা করে দেবো, আমরা শান্তিতে যেন চলাফেরা করতে পারি, যেন আমরা চলাফেরা করতে পারি, আমরা এটাই আমরা চাই। কতদিন ধরে রাস্তার এরকম অবস্থা? এটা মোটামুটি 5 বছরের বেশি হলো। দুটা তিনটা মেম্বার গেল আমাদের, কাজ হয়নি, কেউ না করেনি। কিছু এক ডালি মাটি করে নেন।
পঞ্চায়েতে গেলে প্রধান শুনছে না? না শুনছে না। প্রধানকে গিয়ে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, জানাচ্ছি, কবার জানালাম? বাপের কি না সব মানুষগুলো যাই প্রধানের কাছে। সত্যজিৎ আসলো ভোটের সময়, সত্যজিৎ আসলো ভোটের সময় ভোট নিল, ভোট নিয়ে বলছে আমি এই কাজটা করে দেবো, আর ও আসেই না। ওকে বারবার বলছি ভাটলে, ওর বাড়িতে যাই বললাম মানুষগুলা, তাও কথা শোনে না। কাকে, মন্ত্রীকে? মন্ত্রীকে আর কি জানাচ্ছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা, দেখুন। এইটা রাস্তা কেন হয় নাই আমরা না জানি। সত্যজিতের সুদ না জানি, কাউর সুদ কাকে দিচ্ছে, সত্যজিৎ কাকে খিলাচ্ছে, কাকে কোথায় ফেকছে, না লোদিয়ে ফেকছে না নুনায় ফেকছে। আমি টাকা পয়সার সুদ আমি জানি না, শুধু জানি আমি রাস্তা, আমার রাস্তার সুদ জানি। ওরা সুখে শান্তি, ওরা বড় বড় ঘরে ওরা শুয়ে আছে, আমরা যে এইভাবে বেড়াই গ্রামবাসীরা, আমার কত ইয়ে হচ্ছে, আমাদের কষ্ট হয় আমরা জানি। বাচ্চা খাচ্চাকে আমি স্কুল পাঠাতে আমি পারছি না। তোমার এই কাদার জন্য রাস্তায় স্কুলে যেতে অসুবিধা হয়? অসুবিধা? স্কুলে আমি ছাড়ে আসছি, কতদিন ছাড়বো আমি এইভাবে স্কুলে? আমার বাড়িতে কি কাম কাজ নাই? আমাদের গ্রামের মেম্বার গুলো মুর্দাবাদ। কতদিন ধরে এই জল যন্ত্রণায় ভুগছেন এই আপনারা? জলযন্ত্রণা মানে এই 2-3 বছর 5 বছর ধরে এই জলযন্ত্রণা আছে। ভক্তভোগী আমরা এইভাবে 5 বছর পর্যন্ত। রায়গঞ্জ থেকে শ্যামল তরফদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন, কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না? কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আর একদম চিন্তা করতে হবে না। এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোইন ই বাইকের ডিস্ট্রিবিউটর সাদিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি। বিশ্বাস করবেন না, এত কম দামে এমন মানের স্কুটি আপনি কোথাও পাবেন না। যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতেও ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন। তাহলে আর চিন্তা কিসের? আজই চলে আসুন ভাটল সেবাগ্রাম হাই স্কুলের সামনে সাদিয়া এন্টারপ্রাইজে আর কিনুন আপনার পছন্দের স্কুটি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9735025345 এই নাম্বারে। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, ভাটল সেবাগ্রাম হাই স্কুলের সামনে, পোস্ট ভাটল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন, কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া দাম নিয়ে চিন্তিত। চিন্তা কিসের? গ্রিন বেঙ্গল ইভি আছে তো। এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন। বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা, তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায়, আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান। আমাদের ঠিকানা তিলগাঁও মোড়, মহিপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুর 733129। বিশদে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন 03369028812 অথবা 98517452881 এই নম্বরে।